শোনো প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, যখন বাংলাদেশের প্রথম সারির মিডিয়া চ্যানেল 24 এর মতন এত রিনাউন্ড একটি চ্যানেল তারাও বলছে মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পলকে দেখা যাবে, তাহলে আমি তো খুব নগণ্য কন্টেন্ট ক্রিয়েটার, আমি এটা না বলার আর কি আছে। আর আমি এখানে প্রমাণ সহ একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। বেসিক্যালি এই ভিডিওটার রিয়াকশন করব, যেখানে চ্যানেল 24-এর তরফ থেকে জাস্ট একদিন বা দুদিন আগেই একটি ভিডিও আমাদের কাছে এসেছে। সেখানে তারা বলছে যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আগামী বছর রোজার ঈদের যে সিনেমাটি প্ল্যান করা হয়েছে সেখানে নায়িকা হিসেবে ইধিকা পালকে পাওয়া যাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। একটা কথা তোমাদের বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু রকস্টারের রিভিউ অ্যাভেলেবল হয়ে গেছে। আমি এবং তোমাদের সৃঞ্জয়দা দুজন একসঙ্গে রিভিউ করেছি রকস্টার চরকি থেকে দেখে ফেলার পর। তো তোমরা চাইলে অবশ্যই আমাদের রিভিউটা কিন্তু একবার দেখে নিতে পারো। আমাদের যেমন লেগেছে আমরা সেটাই শেয়ার করেছি। এবারে আসি, এই যে 51 সেকেন্ডের একটা ভিডিও, যে ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সামনে দেখাচ্ছি। হাজির হবেন শাকিব খান, ইথিকা পাল। আসছে বছরের রোজার ঈদে দেখা যাবে দর্শক প্রিয় এই জুটিকে। এমনটাই ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার বর্তমানের শীর্ষ নায়ক। জানা গেছে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন এই ছবির শিরোনাম নিঃস্ব। কদিন আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ারে শাকিব খান জানান ফিরছে বরবাদ টিম। এরপর থেকেই ইন্ডাস্ট্রিতে আলোচনায় শাকিবের নতুন এই ছবিটি। জানা গেছে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবারের ছবিতেও থাকছেন ইধিকা পাল, আর ছবির শিরোনাম নিঃস্ব, যেটি প্রযোজনা করছে শাহরিন সুলতানা সুমির রিয়েল এনার্জি প্রোডাকশন। এর আগে এই টিম 2025 সালের রোজার ঈদে মুক্তি দেয় বরবাদ, যে ছবিটি দর্শক মহলে হয়েছিল ব্যাপক প্রশংসিত এবং বক্স অফিসেও সফল। এই হচ্ছে 51 সেকেন্ডের সেই ছোট্ট ভিডিও। একটা কথা বলি, চ্যানেল 24-এর কাছে তাহলে আমি কি ধরে নিতে পারি যে তাদের কাছে ইনসাইডার রিপোর্ট আছে যে এই সিনেমার নায়িকা ইদিকা পলি থাকছেন? মানে আমি তোমাদেরকে ভিডিওটা দেখালাম, এখানে যেভাবে ভিডিওটা উপস্থাপন করা হচ্ছে চ্যানেলের তরফ থেকে, তাতে করে আমার সামহাও শুনে মনে হচ্ছে তাদের কাছে সত্যি খবর আছে যে ইদিকা পল এই সিনেমার নায়িকা হচ্ছেন। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা ডিরেক্টরের তরফ থেকে বা মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কিন্তু এখনো কোনো ঘোষণাই আসেনি। একটা বিষয়, প্রথম সারির মিডিয়া চ্যানেল যখন ছোট ছোট জিনিসগুলো একটুখানি নজর রাখতে হবে, প্রযোজকের নামটা কিন্তু তারা ভুল বললেন শাহরিন সুলতানা সুমি। আমরা সবাই জানি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধারের নাম শাহরিন আক্তার সুমি। আমার মনে হয় প্রিন্সের প্রযোজক এবং বরবাদের প্রযোজককে একসঙ্গে গুলিয়ে ফেলে এই একটা নাম ক্রিয়েশন হয়ে গেছে, যেটা আমরা প্রেজেন্ট হতে দেখতে পেলাম। সো ইন ফিউচার যদি এগুলো না হয় সেক্ষেত্রে আরো প্রফেশনালিজম মেনটেন থাকবে। তো সময়ের অপেক্ষা, আমরা দেখব যে এক্স্যাক্টলি মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে আমরা ইধিকা পলকেই পাচ্ছি নাকি অন্য কাউকে পাচ্ছি। আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত আমাদের একদম 100% ট্রাস্ট করার কোনো ইস্যু নেই, যতক্ষণ না প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে বা ডিরেক্টরের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।